শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, নির্মল মাধবী ডেলি ব্লগ। সারাদিন আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, এই যে টিফিনে চাউ খাবে, ছেলে খাবে। এটা ছেলের, আর এইটা হলো আমার এই সোনাগুড়োটা, এই সোনাগুড়োর চাউ এটা। আর এটা হলো পাপা। পিঙ্কি, তোমার ক্যাপসিকাম আছে? তো দেখো বন্ধুরা, তোমাদের কাকুকে নিয়ে এসছে ওই যে ব্যাগের মধ্যে আলু আর পেঁয়াজ। এখানে আছে আলু পেঁয়াজ। আর এখানে নিয়ে এসছে কাকু, এখানে নিয়ে এসছে একটু মাংস নিয়ে এসছে এখানে, আর একটা দইয়ের প্যাকেট। দইটা কি ফ্রিজে রেখে দিয়েছো? ফ্রিজে রেখে দিচ্ছি দই, আর এখানে একটু মাংস আছে। তো চলো বন্ধুরা, দেখো কোথায় যাচ্ছি। লেবু তুলতে যাচ্ছি বাগানে, তা লেবু লাগবে। কি যাবো, একটু আগে দেখলাম এখানে একটা সাপ, বড় ডাঁড়া সাপ ঘুরছিল এখানে। যেতে ভয় লাগে বন্ধুরা। বড় ডাঁড়া সাপ, অন্তত 4.5 থেকে 5 ফুট লম্বা সাপটা। যাই, এখানে একটু পরিষ্কার আছে। তো দেখো বন্ধুরা, লেবু ঝুলছে, এই যে ঝুলছে, এই যে ঝুলছে বন্ধুরা। আমার বন্ধু, এরা আমার বন্ধু। এই যে ঝুলছে, একটা তুললাম, আর একটা তুলি। এই দুটো তুললাম। আর লেবু বিশেষ নেই, আবার ফুল হবে, তারপরে লেবু হবে বন্ধুরা। চলো, হয়ে গেছে। চলো, দুপুরে একটা, রাত্রে একটা খাবো। এখন দুটো তুলেছি। যা রোদ বন্ধুরা, রোদ যেতে পারি না, খুব কষ্ট হয়। দেখো, দুটো লেবু তুললাম। দেখ পাপা, সর। আরে সাইকেল চালানো শেষ হচ্ছে না বন্ধুরা। এ নাও, দুটো নিয়ে এসছি, নাও কিন্তু। একটা টেবিলে রেখেছি। মাংসটা দিতে যাই এবার। দেখো বন্ধুরা, সবার আগে দেখো ভাত। এই যে সাদা ভাত, এই যে একারি ভাত, এই যে এটা দেখাচ্ছি, দাঁড়াও। ঢাকনাগুলো খুলে নিই সব এক এক করে। পঞ্চপর্ব রান্না বন্ধুরা, ঢাকনাটা খুলে নিই, খুলে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। অনেক রান্না বন্ধুরা, অল্প অল্প রান্না হয়, আমাদের কিন্তু অনেক রান্না হয় বন্ধুরা। দেখো, ছোটোখাটো মানে নাতি পুতি, ছেলে মেয়ে সব পাবে আমাদের কাছে। তো দেখো, প্রথমে দেখো এখানে ভাত দেখালাম। আচ্ছা, এটা দেখো আমডাল, এই যে আমডাল। আটিটা সবার প্রথমে দেখাচ্ছি তোমাদের, আটিটা দেখো। আচ্ছা, এখানে দেখো ঢেঁড়স আলুর তরকারি, সর্ষে বাটা দিয়ে ঢেঁড়স আলুর তরকারি। এটা হলো উচ্ছে আলু ভাজা। এটা হলো চিচিঙ্গা ভাজা, চিচিঙ্গার তেল, এই চিচিঙ্গা না, ঝিঙের তেল। আচ্ছা, এটা দেখো বন্ধুরা, মাছের ডিম ভাজা। আচ্ছা, এখানে আছে চিংড়ি মাছ ভাজা, বড় বড় চিংড়িগুলো ভাজলে ছোট হয়ে যায়। দেখো, এটা চিংড়ি মাছ ভাজা আছে, পটল ভাজা। আচ্ছা, এইখানে আছে আবার একটা মাছের ডিম ভাজা। আচ্ছা, এইখানে আছে চিংড়ি মাছের ভাপা। দেখো বন্ধুরা, চিংড়ি মাছের ভাপা। আচ্ছা, এইটা আছে তো উচ্ছে আর আলু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি, এটা তোমাদের কাকুর প্রিয় খাদ্য। আচ্ছা, আর এইখানে আছে 4 পিস ভোলা মাছের ঝাল। তো দেখো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে
লাইক করো, শেয়ার করো। তো দেখো এই হলো দুপুরে রান্না। আর একটা হচ্ছে বন্ধুরা, কড়াইতে হচ্ছে, একদিকে মাংস হচ্ছে আর একদিকে আলু ভাজা রাখা আছে, আবার ডিম ভাজা হবে। কারণ আমার ছোটো বৌমার দিদির ছেলেটা এসছে, ও আবার এই মাছ ফাছ খায় না, তো ওর জন্য আবার এখন ডিম রান্না হবে। ডিম অমলেট করে দেবে আর আলু ভেজে দেবে। আর এই চিংড়ি মাছ হয়েছে, এটা দিয়েই খাবে। তো দেখো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো তোমরা অনেকেই অনেক কিছু কমেন্ট করেছো বন্ধুরা, আমি দেখলাম। তা সবাইকে ধন্যবাদ অনেক অনেক আমাকে কমেন্ট করার জন্য। আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কমেন্টগুলো শুনে। তো যাই হোক, ভীষণ ভালো লেগেছে তোমাদের কমেন্টগুলো। আমি পড়লাম কালকে, পড়ে দেখলাম। আমি পড়িনি, আমার বৌমা পড়লো, পড়ে দেখা শোনালো আমাকে। তা ভীষণ ভালো লেগেছে। আর এইভাবেই আমাকে সাপোর্ট করো তোমরা, এইভাবেই আমাকে কমেন্ট করো আর আমার ভিডিও দেখো আর শেয়ার করো ভিডিওটাকে। তা ভীষণ ভালো লেগেছে তোমাদের এই কমেন্টগুলো আমার। তা চলো এইভাবেই আমাকে কমেন্ট করে যাও সবাই, অনেক অনেক ভালোবাসা দিয়ে যাও, আমরাও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেব। তো চলো এইভাবেই আমাকে একটু ভালোবাসা দাও, সাপোর্ট করো। আর কমেন্টগুলো করার জন্য অনেক অনেক তোমাদের ধন্যবাদ বন্ধুরা। তো চলো এখানে দেখো আলু ভাজা হচ্ছে, এই যে আলু ভাজা হয়েছে এখানে, আর এখানে হচ্ছে মাংস। এই যে এটা হচ্ছে, এক্ষুনি বসিয়েছি, এটা এখনও হচ্ছে। দেখো বন্ধুরা মাংসটা হচ্ছে এখানে। চলো খাবারগুলো ঢাকা দিয়ে দিই। তাই চলো বন্ধুরা খেতে বসে গেলাম। কারণ সকালবেলা জলমুড়ি খেয়েছি, খিদা অলরেডি পেয়ে গেছে। আমার এখন কিন্তু বন্ধুরা স্নান হয়নি, এত সাজগোজ দেখে ভেবো না কাকিমার স্নান হয়ে গেছে। কাকিমার স্নান কিন্তু আজকে 4টে। উপরে বাথরুম পায়খানা পরিষ্কার করবো, খেয়ে গিয়ে মেয়ে খাবার দিয়ে টিফিন গুছিয়ে উপরে গিয়ে বাথরুম পায়খানা পরিষ্কার করবো, মাথায় শ্যাম্পু দেবো, তারপরে স্নান করবো, করে তারপর তোমার দেখাবো তোমাদের যে আমি কটার সময় স্নান করলাম। ঠিক আছে, ভিডিও করছিলাম বলে কিন্তু এত সাজগোজ কাকিমার মুখটা লাগছে। ঠিক আছে, কাকিমা কিন্তু এত সাজগোজ করে না, তোমরা নিশ্চয়ই দেখেছো। তা ছোটো লিপস্টিক লেগে আছে, ভেবো না কাকিমা সব সেজে গুজে খাচ্ছি। তো এই লিপস্টিকটা বন্ধুরা লাগালে উঠতেই চায় না, স্নান করে সাবান ফাবান দিলে তখন উঠে যায়। আমি অনেক চেষ্টা করলেও জল দিয়ে ধুলেও লিপস্টিকটা মোছে না। তা চলো খেয়ে নিই। তোমাদের কাকুর দেরি হবে, কাকু একটা কাজ করছে, কাকুকে ছেড়ে আজকে আমি একাই খেয়ে নিলাম। আর ওই ঘরে নাতনি খেতে বসে গেছে, ওটা তোমাদের আজকে দেখালাম না, নাতনি খেতে বসে গেছে। তা চলো ভাতটা খেয়ে নিই। তোমাদের যদি না খাওয়া হয়ে থাকে তোমরাও খেয়ে নাও, আর আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দাও। চলো খেয়ে নিই বন্ধুরা। তো দেখো বন্ধুরা, চিংড়ি মাছের মাথা ফেলোনি? ওটা তো বউ রেখেছে মাথাগুলো। মাথা নেই যে উপরে। হ্যাঁ ও রেখেছে দুই একটা, আমি রাখিনি, ওগুলো রেখেছে। তোর মেয়ে বলে ভালো খায়। কোন দুটো কথা বলছে? ভেতরে শিরার কথা বলছি। হ্যাঁ শিরা তো ফেলেছে, আমি প্রত্যেকটা মাছের শিরা ফেলেছি। না ফেলা শিরা ফেলিনি, শিরা নেই। ফেলছি শিরা? তাই ওটা মানে তাহলে বেরোয়নি। দেখো বন্ধুরা, এই যে খেতে বসে গেছে তিনজনে। আর নেই আর নেই, তিনজনে খাচ্ছে, খেতে বসে গেছে। আর চলো তোমাদের একজন নতুন দর্শক এসছে, নতুন দর্শককে দেখাই। অত গাদা ডাল করলে কম করে ডাল করতে হতো। হবে না। তা দেখো শিরোকে, দেখো শিরো কিরকম হাঁপাচ্ছে, দেখো গরমে বন্ধুরা, দেখো দেখেছো অশিরো, হ্যাঁ গরম লাগছে। পেছনে গিয়ে শো, যা পেছনে গিয়ে শো, গিয়ে যা, পেছনেও যাবি না তুই, ওখানেই বসে বসে হাঁপা তাহলে। তো দেখো একজন নতুন বন্ধুকে তোমাদের দেখাচ্ছি, নতুন দর্শক এসছে আমাদের বাড়িতে। দুই ভাই রামলক্ষ্মণ খাচ্ছে। ঝিঙেটা আরো হতো, নামিয়ে নিচ্ছি তাড়াতাড়ি। তো দেখো রামলক্ষ্মণ খেতে বসেছে, জল ধলা আর কালা, ধলা আর কালা। এটা হলো রাম, এটা রাম আর এটা লক্ষ্মণ। দেখো এটা মোটো, এটা পাঠিয়ে
ওটা মোটু, এটা পাতলু। এটা মোটু পাতলু। আচ্ছা, অনেক নাম দিই, মোটু টিভিটা মোটু পাতলুই হচ্ছে। আচ্ছা, আর এখানে হলো, এটা হলো রাম, এটা হলো লক্ষণ, আর হলো জদাই মদাই, দুই ভাই খেতে বসেছে। দেখো, ওটা হলো ওর মাসির ছেলে, এটা ননার মাসির ছেলে। এটা আজকে এসছে, আজকে থাকবে আমাদের বাড়িতে, কালকে ও দিদির বাড়িতে যাবে, তারপরে শনিবারে ভোট, তাই তো? শনিবারে ভোট দিতে আসবে ওর মা বাবা, তারপরে মা বাবার সঙ্গে বাড়ি যাবে, তাই এসছে। কারণ ভাই একদিনকে ওদের বাড়িতে ছিল, তা ও আজকে একা করে চলে এসছে, ওর বাপা দিয়ে গেছে। ও থাকে, একটু বড় তো, এটা একটু ছোটো, ও থাকে না। তো চলো, আজকে থাকবে এখানে, অনেক আশা করে নিয়ে এসছে। মাসিমণির বাড়িতে আজকে থাকবে, ছোটো মার বাড়িতে। দেখো, দুজনে খাচ্ছে, খেতে খেতে 1 বছর কেটে যাবে। দেখি দাদাভাই ফার্স্ট হয় না কে ফার্স্ট হয়, দেখি। তো দেখো, আর বৌমা এখন খায়নি, ছেলে আসবে, ছেলে আসলে ছেলে আর বৌমা দুদিন একসাথে খাবে। পেছনে একটা কাঁঠাল গাছ ছিল আমাদের, না অন্যের, তা আমাদের বাড়ির মধ্যেই এই কাঁঠালটা ভেঙে পড়ে গেছে। কাঁঠালটা ভেঙে পড়েছে, পেকে কাঁঠালটা পড়ে গেছে। তা কাকুকে বললাম দানাগুলো তুলে নিয়ে আসো, দানাগুলো খেতে তো খুব ভালো লাগে, দানাগুলো তোমার দিয়ে ডাটা ফাটা দিয়ে রান্না করে খেতে খুব ভালো লাগে। কাকু দানাগুলোকে কুড়িয়ে নিয়ে এসছি। কে কে ভালোবাসো কাঁঠালের দানা বন্ধুরা কমেন্টে জানিয়ে, কে কে ভালোবাসো। এসব ঘ্যাটের তরকারিতে দিলে দারুণ লাগে বন্ধুরা। তো দেখো, কাকু কুড়িয়ে নিয়ে এসছে। এখন আমি বললাম চান করার আগে গিয়ে কুড়িয়ে নিয়ে এসে, তা কাকু এক্ষুনি কুড়িয়ে নিয়ে এসছে, এনে ধুয়ে কাকু এই যে মেলে দিয়েছে। তো দেখো বন্ধুরা, কাকু রাজ্য জয় করে এসছে, রাজ্য জয় করে এসে কাকু এই যে আজকে খেতে দেরি করে ভেবেছিল খেতে দেবো না আজকে কাকুকে এরা না, বুড়ো মানুষ না খেতে দিলে আবার মাথা ঘুরে কোথায় পড়ে যাবে, তখন আর কেলেঙ্কারি হবে, ডাক্তারখানা নিয়ে যেতে হবে, হসপিটালে যাবে, খরচা বেড়ে যাবে। না, খেয়েই না, নাহলে আজকে খেতেই দিতাম না, দেরি করে এসছে খেতে দিতাম না। আজকে বুড়োকে ছেড়ে আমি খেয়ে নিয়েছি বন্ধুরা, খেয়ে নিয়েছি। তা দেখো কাকু খাচ্ছে, আর আমার খাওয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কটায় ঘরে ঢুকলাম দেখো, এখন 4টে বাজতে 10 মিনিট বাকি। এই সব সেরে সুরে, বুঝেছো, লিপস্টিকটা তাও উঠতে চায় না, সাবান দিয়ে ডললাম। আরে এই এখানে রয়েছে লিপস্টিকটা, ও থাক, চলে যাবে পেটে, চলে যাবে বন্ধুরা, পেটে চলে গেলে কিছু হবে না। তো চলো বন্ধুরা, এই সব সেরে সুরে এই আসলাম, খেয়ে দিয়ে কতগুলো বাসন মাজলাম, মেয়ের খাবার দিলাম, মেয়ের টিফিন দিলাম, টিফিন রেডি করে দিলাম, মেয়ের ভাত দিয়ে গেলাম, উপরে এসে দিয়ে গেলাম, দিয়ে এসে 1 পাজা বাসন ছিল, বৌমারা সারাদিন করে, সকাল থেকে ওদের আর দিই না। এই বাসনগুলো আমি মেজে নিলাম, বললাম তোমরা যাও, আমি এগুলো মেজে নেবো। তো এই বাসনগুলো সব মাজলাম, মেজে নিয়ে টিফিন সব গুছিয়ে রেখে তারপরে উপরে আসলাম। এসে তারপরে এই বাথরুম ধুলাম, বাথরুম পায়খানা ভালো করে ধুলাম, ধুয়ে তারপরে গায়ে মাথায় সাবান শ্যাম্পু দিয়ে স্নান করলাম। নাইটিটাকে সার্ফে ভিজিয়ে রাখলাম, রাত্রে কেচে দেবো বা কালকে কেচে দেবো, কারণ জল বেশি নেই মনে হচ্ছে, মানে অল্প অল্প জল ট্যাঙ্কিতে হচ্ছে, আর পাম্পচারি তুলে নেওয়া হচ্ছে ওয়েদারের জন্য, কারেন্ট চলে যাচ্ছে বারবার, তার জন্য জলটা বেশি স্টোর হচ্ছে না, তার জন্য থাক, রাত্রিবেলা কেচে দেবো নাইটি, নাহলে কালকে কাচবো। নাইটিটা সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলাম। তারপরে দেখো মেয়ে এখন বেরোবে, আর আমি এই স্নান করে এই বসলাম। এবার চুলটাকে ভালো করে, চুলটাকে মুড়িয়ে রেখেছি নাইটি দিয়ে, নাইটিটাকে মেলবো বাইরে, নেড়ে একটু সিঁদুর পরবো, সিঁদুর ছোঁয়া দিয়ে তারপরে কি করব তোমরা দেখো। এবার কি নিয়ে এসেছি দেখো, এগুলো আবার খেতে হবে। একদিন যদি বন্ধুরা আমি এটা না খাই, আমার মনে হয় যেন কী খাইনি। আর এইটা খেয়ে বন্ধুরা আমি অনেক ভালো আছি, প্রেশারের থেকে আমি অনেক ভালো আছি, কাজেই এইটা আমি খাওয়া বন্ধ করি না, এটা আমি খেয়ে যাই। তা আজকে রেখেছি একটু লেবু রেখেছি, মেয়ে 1 পিস লেবু দিয়েছিলাম ভাতের সাথে খাইনি, সে 1 পিস লেবু আর একটু লেবু কেটে নিয়ে এসেছি, আর তেঁতুল আছে, লঙ্কা, নুন, ও যা মশলাটা আনতে ভুলে গেছি, তা দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায়। দেখো এগুলো খাবো। আই পিঁপড়ে উঠেছিস কেন তোরা, যা রেখে চান করতে গেছিলাম, সব পিঁপড়ে ধরেছে। তো দেখো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখা। তো দেখো এখানে কী আছে দেখো,
এই লেবুটা মেয়ে খায়নি, এটা এর সাথে খেয়ে নেবো। আর এখানে লেবু কাটা আছে, আছে চিনি, এখানে আছে নুন, লঙ্কার গুঁড়ো, তেঁতুল, আছে লেবু পাতা, আর আছে একটা লঙ্কা। এগুলো দিয়ে সব একসাথে মাখবো বন্ধুরা, মেখে তারপরে এটাকে খাবো, বুঝলি? দারুণ টেস্ট লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আবার আমার নাতনি তো আগেই মেখে একটু খেয়ে নিয়েছে, আমাকে দেয়নি, বুঝে বন্ধুরা? এগুলো আমি নিয়ে লুকিয়ে চলে এসেছি। তুই আমাকে দিসনি তো, আমি উপরে গিয়ে করে খাবো, দেখ। চলো এগুলো খাবো এখন। চলো, অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে। এই হলো কাকিমার কাজ, এখন শেষ হলো, বুঝলে? চলো। দেখো বন্ধুরা, কালকে এখানে বসে আছে, ঠাকুরের পিকনিক আছে, তার জন্য এই যে সব কাটা হয়েছে। এই যে কালকে বিরিয়ানি হবে, ইঁচড় দিয়ে ইঁচড় আলু কালকে বিরিয়ানি হবে। দেখো এই যে সব আলু কাটা হয়েছে, এখানে আম আছে, আমটা পরে কাটা হবে। আলু আলু আর ইঁচড় কাটা আছে, এখানে আদা কাটা কালকে হবে বিরিয়ানি হবে, আলু ইঁচড়ের বিরিয়ানি হবে কালকে, তোমাদের দেখাবো। তো এই যে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে
চেয়ার দিই। जय जय तुलसी महारानी प्रेमानंदे হরি বল, হরি হরি বল। तुलसी कृष्ण तुलसी कृष्ण
जय जय तुलसी महारानी कृपानंदे हरि बोल निताय तुलसी देवाय समस्त कर्म নাই জ্ঞানময় কর্ম মানুষের প্রকৃত জ্ঞানের প্রকৃতিকে শক্তিশালী করে কৃষ্ণ ভাবনায় বাধিত না হয়ে কেবল সকাম কর্ম ত্যাগ করলে মধ্যজীবীর হৃদয় দোষমুক্ত হয়। যদি আপনি বলেন যে আমি নিষ্কাম কর্ম করছি কিন্তু ভগবানের চরণে সমর্পণ করছি না, তাহলে কি হচ্ছে না, আপনার হৃদয়ে দোষমুক্ত হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণভাবে দোষমুক্ত না হয় ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয়। কিন্তু কৃষ্ণ ভাবনায় কর্ম সাধিত হলে তা আত্মা থেকে কর্মফলের দ্বন্দ্ব থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে এবং তখন তাকে তার জড়বন্ধনে ফিরে আসতে হয়। যখন আপনি ভগবানের কর্ম করে কর্মবন্ধ থেকে মুক্ত হবে তখন আপনাকে আর এই জগতে আসতে হবে। তখন ভগবানের নিত্য সেবা নিয়ে যেতে পারবেন। তাহলে আপনি ভগবানের সেবা করে ভগবানের চরণে থেকে আপনার সেবা থেকে বিচ্যুত করবেন। আপনি এখানে মানব দেহকে সেবা করছেন আর ওখানে চিহ্ন দেহকে ভগবানের সেবা সেবা বাসনাটা আপনাকে রাখবেন। যদি বলেন যে আমি ভক্তি চাই তাহলে আপনাকে ভগবানের সাথে নিয়ে যাবো। আর যদি ভগবানের সেবা চান ওটাকে জগতে না পাঠালে জগতে সেবা। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম সর্বদা কর্ম থেকে তো দেখো বন্ধুরা কি হচ্ছে, রান্নাবাড়ি কি করছে দুজনে মিলে। এসছে না, আমার দিদির ছেলে এসছে। এই বড় বড় এখানে রাখতে দেখবে এটা সাদা হয়ে যাবে। খাচ্ছিস রে এত দেখছিস। এই যে আলু ভাজা কেটেছে, এখানে আলু ভাজা হবে, নাম দেখতে পাচ্ছ না, আলু কোথায়? আলু ভাজা হচ্ছে আর এখানে হয়েছে একটু চিকেন। ও সুমনদা তাহলে রাখ রাখ চিকেনটা সুমনদা আছে রাখ। সরো তাড়াতাড়ি। পরে করব। সরো। এখানে আলু ভাজা কাটা হয়েছে দেখো বন্ধুরা, মা কি বলছো বলো। আর এখানে হয়েছে চিকেন। একটু হেডফোনটা না বসলে হচ্ছে না। এটা চিকেন হচ্ছে রান্না, তো দেখো। জলটা দেখে চিকেন সাথে জলটা হয়েছে। চালাও। আর এখানে কি ভাত হয়েছে? ভাত হয়নি। ও ভাত বসানো হয়েছে। তো এখানে চিকেন হয়েছে, এখানে হচ্ছে রুটি দেখো। কোথায় ঢুকবো বন্ধুরা, তিনজন ঢুকেছি রান্নাঘরে। আর এখানে এই যে ছোটো বৌমা রুটি করছে। এই যে। তা আমাদের চাকরিটা দেখে নাও বন্ধুরা, কত সুন্দর দেখো চাকরিটা। এই যে রুটি করছে, আমাদের জলের আবার প্রবলেম হচ্ছে বন্ধুরা। তো দেখো এখানে রুটি করছে, আর এই যে রুটি করছে, আর এখানে এই যে ভাত বসানো হয়েছে, রাতের জন্য ভাত বসানো হয়েছে। তো দেখো বন্ধুরা, আর চিকেনটা মনে হচ্ছে খুব ভালো হয়েছে বন্ধুরা। এক কাজ করে একটা খেয়েই দেখি না বন্ধুরা, খেয়ে দেখি কেমন হয়েছে। এরা বারবার করে ছোটো বৌমা বলছে মা একটা খেয়ে দেখো, একটা খেয়ে দেখো। তাহলে একটা খেয়েই দেখি কেমন হয়েছে বন্ধুরা। ঠিক আছে, কেমন হয়েছে খেয়ে দেখি। এই পিসটা নিলাম, এটা খেয়ে দেখি। আমি খাই না মাংস বন্ধুরা, কিন্তু রান্নাটা দেখে মনে হচ্ছে দারুণ টেস্টি হয়েছে, তাই একটা পিস খাচ্ছি। দারুণ টেস্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ রে, তো দারুণ টেস্ট হয়েছে মাংসটা, ওই জন্যই খেলাম এক পিস। আমি খাই না সাধারণত মাংস, দেখে মনে হলো গন্ধটাও খুব ভালো বেরিয়েছে, তাই এক পিস নিলাম। কাকিরা খুব ছোচা। হ্যাঁ ঝুড়িটা এই তো দেবো। তো চলো বন্ধুরা, ওদের আগে দাও। তো দেখো বন্ধুরা, দুই ভাইকে এক জায়গায় দেবো। ওরা দুই ভাই না না, বাবা হাত থেকে ফোনটা নিয়ে টিভিটা চালাও। তুমি পরে দেবে, তুমি সারা ফোন ফোন দেখো। হ্যাঁ তুমি তখন খাবে তো বাবা, খাও। তিনজন তুমি দেখছো নেই।
দুই ভাইকে আলাদা বসে হ্যাঁ লোহাটা দাও। তুমি নিচে বসো না বসো জায়গা অনেক আছে আমি করে দিচ্ছি তো এক জায়গাতে তো দেখো বন্ধুরা ওরা খাচ্ছে, দুই ভাই খাবে এখন ঘুমটা একটু ব্যথা করছে রুটি আর মাংস। এই যে খাচ্ছে রুটি ধুয়ে শুকিয়ে দিয়েছে, ঝুড়ির মধ্যে দিয়েছিল, ধুয়ে ছিঁড়ে দিয়ে নরম হয়ে থাকে তাহলে পুরো এই দিচ্ছে তো দিচ্ছে তো, থালার মধ্যেই দিয়ে দিচ্ছি। একই জায়গায় দিচ্ছি, মাংসটা আলাদা দিয়ে দেবো। একটা প্লেট নিয়ে আসো তো কেউ পারবে? কেন না, আলাদা যা দাও না, চলতেই দাও, ওদেরকে যা দাও না। চলতেই দাও, কিচ্ছু লাগবে আনি না। তো প্লেট আমি দো প্লেট ওই আনবো। একটা বাটিতেই দিয়ে দাও। বাচ্চাকে দিয়ে দাও পারবে কিনা সেটা জিজ্ঞাসা আরে আনছি আমি, জেনেছি, দাও তুমি দাও না। তো দেখো বন্ধুরা এরা খেতে দিচ্ছে, এই যে রুটি আর এই যে মাংস দিচ্ছে। দেখো। তো দেখো বন্ধুরা ওরা ওখানে খেতে বসে গেছে, তিনজনে তোমাকে খেতে একটু বসে ঝোল দেবো, গেছে। এখানে মাংস তোমার আছে। এখানে আমার ছেলে খেতে বসে গেছে আর কাকু এখানে শুধু তোমার মাংস একটু খাচ্ছে। ঝোল না না রাখো। ভাড়া আমি দিতে পারছি না, কারণ বাইরে থেকে দোয়াই খেতে বলবো। রাখো। আলু দেবো একটা? এখানে কাকু শুধু মাংস খাচ্ছে। নিচে হাত থেকে ওপরে বসে খাবি, নিচে বসে খাতে নিচ্ছি। पापा के पास নূতন অতিথি। তো দেখো বন্ধুরা এরা খেতে বসে গেছে এখানে। ও এখন আমার সন্টু তুমি পাপড় খেয়েছো এবারে? তুমি পাপড় দিলাম খাওনি একটা? না, ও খাচ্ছে। তো ওই যে আমার সোনাপুরি খেতে বসে দিয়ে গেছে। দিয়েছি। কত? তো তুমি তো বলে আসছিস যে তোমাদের সবাইকে দিলাম একটা করে, খেয়ে না। হ্যাঁ। তো দেখো বন্ধুরা এই যে ওরা খেতে বসে গেছে, আমার সোনাপুরি খেতে বসে গেছে। এই যে খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাচ্চুর দোকানে যাচ্ছে আর না। তো শুভরাত্রি বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই রাখছি। দেখো হাওয়া ঢুকেছিল বলে অবস্থা। হ্যাঁ ফুসফুস ফুসফুস করে বেরোলো সব। তো ভিডিওটা এখানে রাখছি, নির্মল মাধবী ডেলি ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। তো চলো শুভরাত্রি, রাখছি। হরে কৃষ্ণ, জয় রাধে, রাখছি।